ছোট বউ ঠিক বলে, ছোট বউ যেমন বাঘের বাচ্চা হেডম দেখায়, হেডমটা কাজে লাগলো। হাতটা এইভাবে উঠাও না, আমাদের টাকা নিয়েই বাবার বাড়িতে গিয়ে আমাদেরকে ফাঁসাবেন। বাঘের বাচ্চা তো নাই, বড় লোকের বাচ্চাও তো নাই, তো বাকি থাকে কোনটা? ছোট বউয়ের বাবা যে এতদিন পরে আসলো, বাবা কি নিয়ে আসছে? ওর কাছে 1,80,000 টাকা আছে, এই টাকা নিয়ে এখন বাবা আসছে আমাদেরকে নিয়ে ফুচুং মানে পালায়, তখন বিশ্বাস করে যাও আমার তুলে দিব। এই 1,80,000 টাকার ফার্নিচার আইনা তুমি ঘর সাজাইবা, তারপর তুমি এই বাড়ি থেকে লড়তে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। গাইস, আজকে বাসায় ব্লগ করার মতো কোনো পরিবেশ নাই। আমি শুধু আপনাদেরকে আমাদের বাসায় কি কি হয়েছে সর্বশেষ অবস্থাটা জানানোর জন্য আসছি। তো ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনেন। আপনারা সবাই ইতিমধ্যে জানেন, আর ছোট বউয়ের বাবাকেও আপনারা প্রথমবার ক্যামেরার সামনে অলরেডি দেখে ফেলছেন। তো ছোট বউয়ের বাবা আসছে, খুব ভালো কথা, ওনাকে নিয়ে আমি একটা কথাও বলতাম না হলে, কিন্তু আমার ছোট বউ যেই পরিমাণ বাড়াবাড়িটা করছে, আর ছোট বউয়ের সমস্যাটা কি আমি আর কি না বলে পারতেছি না। ও ভিডিওতে এসে শুধু হাতটা উঠায় আর বলে কি তোরে আমি পাইলে এটা করতাম সেটা করতাম। তো আমি যখন বাসায় থাকি তখন পারলে আইসো তুমি, তোমার বাবা তো এখন আসছে এই জন্য এইভাবে বলতেছি, পারলে তোমার বাইকেও নিয়ে আসো, আইসো না সামনে, আমার বড় বউয়ের জন্য আমি একাই যথেষ্ট। হাতটা যে শুধু এরকম উঠে উঠে আসো, এর পরিণতি যে কি হবে আমার বড় বউয়ের সাথে এই ধরনের বাড়াবাড়ি করার, তোমারে কিছু বলবো না। তোমার বাইকদেরকে, তোমার যারা গার্জিয়ান আছে তাদেরকে নিয়ে আসো, তুমি তো মেয়ে মানুষ, তোমারে বেশি কিছু বলা যাবে না, তুমি বেয়াদবির সব সীমা অতিক্রম করে ফেলতেছো। তোমার বাইদেরকে ডাকাও, তোমার বাবাও তো অসুস্থ মানুষ, তো অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। তো ছোট বউকে আমি সাবধান করে দিতেছি, আমি যখন বাসায় থাকি তখন আমার বড় বউয়ের সামনে আইসো, হাতটা এইভাবে উঠাও না, আমার সামনে এসে এইভাবে উঠায় সামনে আইসো, তখন দেখা যাবে কি হয়। সাথে তোমার বাইদেরকে আসতে বললো, কারণ তোমার এত বেশি কিছু বলা যাবে না। তো এইসব কথা বাদ, ওর বাবা হচ্ছে অসুস্থ মানুষ, এই জন্য আমি ওর বাবাকে নিয়ে, ওর বাবা আসার পর এই পর্যন্ত অনেকগুলা কাজ করছে, তো সেইগুলো হচ্ছে আমি বলতে চাইতেছিলাম না যেহেতু অসুস্থ মানুষ। কিন্তু ভাই এত পরিমাণ বাড়াবাড়ি ছোট বউ আজকে করছে, তারপরে ওর বাবাও লিমিট ক্রস করে ফেলছে। এখন অসুস্থ মানুষ, তাও আমার কিছু কথা বলতে হইতেছে, তো অনেকের কাছে জিনিসটা খারাপ লাগবে, তাও আমি বলি, কারণ না বললে আর থাকতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে, ছোট বউয়ের বাবা যে এতদিন পরে আসলো, মাঝখানে কুরবানি ঈদ গেল, কুরবানি ঈদে তো কিচ্ছু দেয় নাই মেয়েকে, তারপরে এতগুলো দিন পরে আসছে, তার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, ওই মেয়েরে এতদিন পরে দেখতে এসে ওর বাবা কি নিয়ে আসছে, ছোট বউ আপনাদেরকে কি দেখাইছে, ওর বাবার বাড়ি থেকে কি আনছে। যদি বেশি কিছু আনতো নিশ্চয়ই ও এটা নিয়ে একটা আলাদা ব্লগ করতো, যে আমার বাবা বাড়ি থেকে কি কি নিয়ে আসছে। আরে বাবা, একটা আত্মীয় স্বজন বেড়াইতে আসলেও মানে নর্মাল কিছু লাগে না, তারাও এর থেকে বেশি জিনিস আনে। তো ছোট বউর বাবা কি আনছে আমি আপনাদেরকে বলি, কারণ ছোট বউ সেটা বলার মুখ নাই। আনছে হচ্ছে ওই যে রসমালাই দেখাইছে না, এই যে 2টা রসমালাই, আর হচ্ছে গিয়ে কিছু আম আনছে। তো এইগুলা হচ্ছে এতদিন পরে মেয়ের বাসায় যে আসছে, মাঝখানে কুরবানি ঈদ গেল, কুরবানি ঈদ গেছে কয়দিন হয়েছে? 2 মাস হয়েছে? 2 মাসও তো মনে হয় নাই। তো বুঝেন কেমনটা লাগে, মাত্র 2 মাস হয় নাই, এখনই তারা কি মাংস সব শেষ করে ফেলছে। মেয়েকে যে দেখতে আসছে মাংস নিয়ে আসতে পারলো না। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনারা যারা কুরবানি দিছেন, ওরা তো 1,30,000 টাকা দিয়ে কুরবানি দিছে, তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, মানে ওর বড় ভাইয়ের তো বিয়ে হয়েছে, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ছাগল পাঠাইছে, তো ওনারা 2 মাস পরে মেয়েকে দেখতে আসলো, কি আনছে? আপনারা যারা কুরবানি দিয়েছেন আপনাদের মাংস কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, কারণ এত তাড়াতাড়ি শেষ হয় না। তো মেয়েটারে যে দেখতে আসলো, তো মাংস কি রাইখা দিতে পারতো না মেয়ের জন্য? নিয়ে আসতে পারতো না? আনলো না। আমরা তো এবার কুরবানি দিই নেই, আগের বার যে কুরবানি দিছি তখন হচ্ছে খাসি কুরবানি দিছিলাম, ওই খাসির অল্প একটু মাংসই, 2 কেজি মাংস আমার দাদার জন্য যে রাখছে, ওইটা প্রায় 5 মাস পরে দেওয়া হয়েছে, মানে ওনার সাথে দেখা হয় না, তো শেষ পর্যন্ত 5 মাস পরে ওনারে দেওয়া হয়েছে। সেই জায়গায় ছোট বউয়ের বাবা আসলো মাত্র 2 মাস পরে, তো মেয়ের জন্য পারতো না এখন 5 কেজি বা 10 কেজি মাংসই আনতো? 10 কেজি বাদ ভাই, 2 কেজি মাংস আনতো, কিচ্ছু আনে নাই। মানে কুরবানির মাংস তো আনা যায় 2 মাস হোক 3 মাস হোক, এমন তো না মাংস বাজার থেকে আমি কিনে আনতে বলতেছি। নিজের গরু কুরবানি দিছে, নিজের ছাগল কুরবানি দিছে, ছাগল গরু 2টার মাংস নিয়ে আসতো, নাতির জন্য কলিজা নিয়ে আসতো। এটা হচ্ছে একটা বেসিক ভদ্রতা, যেটা ছোট বউয়ের মাঝে নাই, ছোট বউয়ের পরিবারের মাঝে আপনারা বুঝতে পারতেছেন, আমি আর মুখে না বলি। তো আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলাম, মেয়েকে ছাড়া 1,30,000 টাকার গরু মানুষ খায় কি করে, তাও একমাত্র মেয়ে, একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি। তো এই ব্যাপারে আর কথা বলবো না, আপনারা বুঝতে পারছেন মাংস আনে নাই, তো তার মেয়ের প্রতি
ভালোবাসাটা বোঝানোর জন্য আমি এই কথাটা বারবার বলতেছি। তো ছোট বউ যেই আচরণ করে ভিডিওতে আইসা বাবার বাড়ি নিয়ে যেই পরিমাণ অহংকার দেখায়, তো আমি ওর কানে ভালোভাবে ঢুকানোর জন্য এই কথাটা বারবার বললাম। তো আর বলবো না, মানে ওর বিবেকটা যাতে একটু জাগ্রত হয়। বাবা 2 মাস পরে আসলো, মাংসটা নিয়ে আসে নাই, ওর জন্য রাখেই নেই মাংস, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। রাখলে তো নিয়ে আসতো। ওর বাবা তো আনছে বললাম রসমালাই আর হচ্ছে একটু আর কিছু আম আনছে। যাই হোক, আম আনছে। আর আম এখন ভাই কয় টাকা করে কেজি? আম হায়েস্ট কেজি হচ্ছে গিয়ে 90 টাকা 80 টাকা করে কেজি। 10 কেজি আনলেও 800 টাকা। আর 2টা রসমালাই আনছে। তো বুঝেন এতদিন পরে মেয়েকে দেখতে এসে এত কম জিনিস। তো ওইগুলো আমার কোনো মানে মাথা ব্যথা নাই, তার মেয়েকে দেখতে আসছে, সে খালি হাতে আসুক, এটা কোনো ইস্যু না। কারণ বললাম কেন, কারণ ছোট বউ বাবার বাড়ি নিয়ে অনেক বেশি দেমাক দেখায়, অনেক বেশি অহংকার দেখায়। ওরে জায়গাটায় হাতে ধরায় বুঝাই দিলাম। ওরে গুনাই মনে করে না ভাই। একটা নর্মাল মানুষ আত্মীয়ের বাসায় গেলেও অনেক দিন পরে আমার যদি এখন খালা আসে বা মামা আসে, তারাও 3-4 হাজার টাকা জিনিস আনবে, 5 হাজার টাকা জিনিস আনবে। আমার খালা যদি আসে, যেই খালা বলছি আমার ভার্সিটির টাকা দিবে, উনি ভাই দুধ ডিম এটা সেটা গ্রামের থেকে জিনিস আই না, মানে 4-5 হাজার টাকা জিনিস উনি নিয়ে আসা পড়বে। কখন আমার বাসায় আসলে দেখাবো। এখন ছোট বউ এসে বলবে আমার বাবা অসুস্থ, এই জন্য বেশি কিছু আনতে পারে নাই। তো ওর বাবা এসে বলতেছিল যে উনি গাড়ি রিজার্ভ করে করে আসছে। আরে বাবা, একেবারে ওর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত যদি গাড়ি নিয়েও আসে, হায়েস্ট যদি প্রাইভেট কার দিয়েও আসে, হায়েস্ট হচ্ছে 2,000 টাকা নিবে। কারণ হচ্ছে জায়গাটা খুব বেশি না, মাত্র 1.5 ঘন্টা রাস্তা ছোট বউর বাড়ি আর আমাদের বাড়ি। 1.5 ঘন্টা একদম ভালোভাবে মানে লোকালি চলে যাওয়া যায়। আর যদি গাড়ি রিজার্ভ করে আসে 1 ঘন্টায় চলে আসতে পারবে, মানে উবার যে প্রাইভেট কারগুলো পাওয়া যায়। তো এতদিন পরে মেয়ের জন্য আসছে, কুরবানি ঈদ গেল, কিচ্ছু দেয় নাই। তো মেয়ের জন্য তো একেবারে ভালো মতো জিনিসপত্র নিয়ে 8,000 টাকা জিনিস আনতো, 2,000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া দিত। 10,000 টাকা জিনিস নিয়ে এতদিন পরে মেয়ের বাসায় আসলে তাহলে না মানাইতে পারতাম যে না ছোট বউর বাবা আসছে। ছোট বউ ঠিক বলে, ছোট বউ যেমন বাঘের বাচ্চা হেডম দেখায়, হেডমটা কাজে লাগলো। তো জাস্ট এটা এখন বাঘের বাচ্চা তো নাই, বড় লোকের বাচ্চাও তো নাই। তো বাকি থাকে কোনটা, কি ধরনের আচরণটা করলো তারা। আর ছোট বউর বাবা নাইলে অসুস্থ, ছোট বউর মাও কি অসুস্থ, ছোট বউর বাইরেও কি অসুস্থ, তারা জানে না তার বাবা আসতেছে। ওনাদের আমাদের বাসায় আসতে শরম লাগে, কিন্তু ওর বাবা তো আসতেছে। ওনাদের তো একটা মান সম্মান আছে, মানে পারিবারিক মান সম্মান তো আছে ছোট বউয়ের বাবার। মানে অসুস্থ মানুষ ছোট বউয়ের বাবা, কিন্তু ছোট বউয়ের মা বাইরা তারা তো সুস্থ, এবং তাদের পারিবারিক তো একটা মান সম্মান আছে। তারা এতদিন পরে আসতেছে, একটা সেলিব্রিটির বাসায় আসতেছে। তো যাই হোক, ছোট সতীন তো সেলিব্রিটি। আমরা না হলে আমাদের 10,000 সাবস্ক্রাইবার এখনো হয় নাই, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না, আপনারা প্রতিদিনই ভুলে যান, ভিডিও তো লাইক করেন না। তো আপনাদেরকে অনেক বলছি, আপনারাও কথা শোনেন না। তো যাই হোক, আপনারাও আস্তে আস্তে ছোট বউয়ের মতো হয়ে যাইতেছেন, যারা হচ্ছে ছোট বউয়ের মতো আচার আচরণ হয়ে যাইতেছে আপনাদের, কারণ আপনারাও সাবস্ক্রাইব করেন না। তো আমি যেই কথায় ছিলাম, ছোট বউয়ের পরিবারের বাকি মানুষদের তো মান সম্মান আছে, যে আমরা তো জিনিসগুলো ব্লগে শো করব। তো তাদের এত টাকা পয়সা, ছোট বউয়ের বাবা অসুস্থ, তারা বাসার সামনে এসে দিয়ে যাইতো, দিয়া চলে যাইতো, বাড়িতে না রাখতো, ঠিক না? কিন্তু মান সম্মান তো সবার আগে। তো সেই মান সম্মানটা তারা তাদের নিজের হাতে ধরে নষ্ট করলো। তো আমি আর সেই কথায় যাই না, বাবার বাড়ি থেকে কি আনলো তার অ্যান্সার শেষ। তো সেকেন্ড কথা হচ্ছে, ওর বাবা আসার পর আমাদের বাড়িতে আমার মা ছোট বউর বাবার কাছে 50,000 টাকা চাইছে। সেটা হচ্ছে ছোট বউর ঘর সাজানোর জন্য বলেন, বা আমার মার কোনো প্রয়োজন হয়েছে, আমার মা চাইছে 50,000 টাকা। ছোট বউকে কিন্তু আমার মা কিছুদিন আগে 2 লাখ টাকা দিছে। তো এখন 2 লাখ টাকা দিয়ে তাদের প্ল্যান হচ্ছে ঘর সাজাবে। আর আমার মাও 50,000 টাকা চাইছে, টোটাল 2.5 লাখ টাকা হলে মানে ঘর একদম পুরোপুরি ফার্নিচার, এসি টেসি সব, ওয়াশিং মেশিন সব কিছুই হয়ে যাবে। এই চিন্তা করে আম্মু 50,000 টাকা চাইছে। এই কাহিনীটা আপনাদেরকে আমি আগের দিনও বলছি, তাই আজকে আর বিস্তারিত বলবো না। কিন্তু ছোট বউর বাবারা কি এখন পর্যন্ত 50,000 টাকা দিল? আসতে যে একদিন হয়েছে, 50,000 টাকা একদিনের মধ্যে ম্যানেজ করে পাঠাইলো তো না। তো পাঠাইলো তো নাই, তারপরে এখন হচ্ছে মেইন কাহিনী, ছোট বউর বাবা আজকে চলে যাবে হচ্ছে আমাতুরকে নিয়ে, ছোট বউকে নিয়ে। ছোট বউয়ের কাছে কিন্তু এখনো আমার মায়ের 2 লাখ টাকা যে দিছে, 2 লাখ টাকায় মাত্র 20,000 টাকা খরচ করছে, ডায়মন্ডের একটা নাকফুল কিনছে। বাকি 1,80,000 টাকা ছোট বউ রেখে দিছে। আর হচ্ছে কি, ওর বাবার বাড়ি থেকে 50,000 টাকা চাইছে। তো 50,000 তোর বাবা দেয় নাই, ওইটা বাদ। ছোট বউর কাছে আছে কত? 1,80,000 টাকা। এই টাকা কিন্তু এখনো ছোট বউর কাছে আছে। ছোট বউ কিন্তু ঘরে ফার্নিচার কিনে নেই, কিছু কিনে নেই। সে এখন তার বাবার সাথে বাবার বাড়িতে চলে যাবে। তার বাবাও মানে জোরাজোরি করতেছে যে আমাতুরকে এতদিন পরে পাইছে, আমাতুরকে দেখে অনেক মায়া লেগে গেছে, আমাতুরকে ছাড়া যাইতে ইচ্ছা করতেছে না, আমাতুরকে নিয়ে যাবে। বুঝলেন? কিন্তু ছোট বউয়ের কাছে 1,80,000 টাকা। এখন হচ্ছে ছোট বউকে তারা নিয়েই যাবে, সাথে আমার মেয়েটাকেও নিয়ে যাবে। বলতেছে কি, আবার হচ্ছে ছোট বউয়ের ভাইয়ের বিয়ে, মানে বড় ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, যে ভাইয়ের থেকে খাসি পাইছে।
তো মেয়ের শ্বশুর বাড়ি থেকে যে খাসি পাইছে এটা দিয়েও তাদের নাকি মানে আকল বোধ হয় না। তো খাসি পাইছে 20,000 টাকার, মেয়ের বাড়িতে জিনিস আনছে মাত্র 2,000 টাকার। এতদিন পরে মানে আইসা মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরছে, ঈদ গেছে, কত বড় বড় বিপদগুলো গেছে, অন্তত অন্তত 5,000 টাকার জিনিস ছাড়া মানুষ আসে কেমন করে? তো সেই বাত আসার পরেও তো আমার তুরকে এখন পর্যন্ত আমি দেখলাম না কিছু দিতে। আপনারা অনেকে বলছেন যে ছোট বউর বাবা যখন খাইতে বসছে তখন আমাতুরকে রসমালাই খাওয়াই দিতেছিল, তারপরে তারা রুই মাছ মাছ মাংস ভালো মন্দ খাইতেছিল, তখন হচ্ছে আমার ছেলেটাকে ছাড়া তারা কিভাবে খাইলো? আরে বাবা, আমার ছেলে তো এবার সামনে যায় নাই, সামনে যায় নাই, তারা খাইয়ে ফেলছে, এটা খুব ভালো কথা, সমস্যা নাই। আমাতুরকে খাওয়াইছে, ডাক দেয় নাই, এটাও মাইনা নিলাম, মানে এটাও দুঃখজনক ব্যাপার কিন্তু মাইনা নিলাম। কিন্তু আগের বার যখন হচ্ছে ভিডিও করতাম না, আমাদের সম্পর্ক মোটামুটি ছিল, একবার আসছিল আব্দুর রহমান সামনে গেছে, ঠিক আছে, আমাতুরকে যাওয়ার সময় একদম চলে যেতেছে, তো রাস্তা পর্যন্ত আগায় দিতে গেছি। এখন আমাতুরকে নিয়ে যদি রাস্তায় যাই তো তখন আর কি সম্পর্ক ভালো, আমার দুই বউয়ের মাঝেও সম্পর্ক ভালো। আমি শুধু ওর বাবার বাড়ির কাহিনীটা আপনাদেরকে বুঝাইতেছি। তো আমি হচ্ছে রাস্তায় আগায় দিতে গেছি, এখন আমাতুরকে নিয়ে গেলে আব্দুর মন খারাপ করে না? আব্দুরও তো একটু বাইরে যেতে চায়, বাচ্চারা তো বাইরে যাওয়ার জন্য পাগল। তো হচ্ছে আমি আব্দুরকে কোলে নিছি, ছোট বউ আমাতুরকে কোলে নিছে, ওর বাবাকে আমরা রাস্তা পর্যন্ত আগায় দিতে গেছি, ঠিক আমার মাও আমার সাথে গেছে। তো রাস্তা পর্যন্ত যাওয়ার পরে তার পকেট থেকে 2,000 টাকা বার করছে, বার করে আমাতুরের হাতে দিছে। বুঝলেন, কিন্তু 2,000 টাকা পুরোটাই আমাতুরের হাতে দিছে। আব্দুর এদিকে আমার কোলে, আমার মাও পাশে দাঁড়ানো, কিন্তু আমার আব্দুরকে একটা টাকাও দিল না। আরে ভাই, আব্দুর তো আমার নিজের সন্তান, আমাতুর আমার নিজের সন্তান। বাবা যদি এক থাকে ওই ভাই বোন কিন্তু আপন ভাই বোন। আমার হচ্ছে আমাতুর আব্দুর রহমান কিন্তু আপন ভাই বোন। বাবা আলাদা হলে মা এক হলে উইটারে বলে সৎ ভাই বোন, কিন্তু আব্দুর আমাতুর কোনো সৎ ভাই বোন না, একই বাবার রক্তের, ইসলাম অনুযায়ী একই বাবার রক্ত হচ্ছে আপন ভাই বোন। তো আমার ছেলেকে আমার সামনে একটা টাকা দিল না। আপনারা একটু চিন্তা করেন, যদি আপনার ছেলেকে, মাঝে মাঝে তো আমরা দোকানে যাই, যদি আমার সন্তানকে আমি ধরেন 100 টাকা জিনিস কিনে দিছি, পাশে আরেকটা বাচ্চা আমার ছেলের বয়সী হা করে তাকায় রয়েছে, ওরে কিন্তু আমরা 10টা টাকা হইলেও দিই, 10 টাকার একটা মজা দিই। আমার ছেলেকে 100 টাকার দিছি, পরের ছেলেকে 10 টাকা হইলেও দিই। এই জায়গায় আমার নিজের সন্তান, আমি সামনে দাঁড়ানো, আমার মেয়েরে টাকা দিতেছে, আমার ছেলেরে একটা টাকা দেয় নেই। আব্দুর রহমানকে 100 টাকার নোট হাতে দিত, যদি টাকা না থাকে তো 500 টাকার একটা নোট হাতে দিত, বা 2,000 টাকা তো দিছে, 1,000 1,000, তো 1,000 আব্দুরে দিত, 1,000 আমাতুরে দিত। ওনার কাছে যদি টাকা না থাকতো, আর টাকা নাই কি, টাকা অনেক টাকাই আছে সাথে, তাও মেয়ের আমাতুরও দিছে মাত্র 2,000 টাকা। তো 2,000 টাকা যে দিছে, আব্দুরকে 1 টাকা দেয়নি। আমি তো বললাম একটা বেসিক ভদ্রতা, বাইরের মানুষকে 10 টাকা হইলেও দেয়, আব্দুরকে কিচ্ছু দিল না। আমি সামনে দাঁড়ানো, ওই মুহূর্তে যে আমার মনটায় চাইছে 2,000 টাকার টান্দা ছিঁড়ে ফেলা হচ্ছে ওই জায়গায় দাঁড়ায় একটা অপমান করে দেই। কিন্তু আমি বারবারই ধৈর্য ধরতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে আসি, আল্লাহ দিতেছে, আপনাদের ভালোবাসাও পাইতেছি, সামনে আরও পাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বুঝাইলাম, সামনে দাঁড়ায় তারা এই কাজ করে। পরে আমি কি করছি, 2,000 টাকা আমি বলছি আপনি ফেরত নেন, 1,000 আব্দুলে দেন, 1,000 আমাতুরে দেন। পরে আমার মুখের কথায় বাধ্য হয়ে এই কাজটা করছে। তো তারা হচ্ছে এই ধরনের মানুষ। যাই হোক, এটা কিন্তু অনেক আগের ঘটনা। তো আমার মা ওই দিন বলতেছিল কিভাবে পারলো আমার সামনে আমার নাতিকে টাকাটা না দিতে। তো আমার তো একদম রক্ত রক্ত গরম হয়ে গেছে। তো আমার মা ওই সব কিছু ভুলে গেছে, ভুলে গিয়া, আমার মা এমনই সব ভুলা যায়, ছোট বউ, ছোট বউয়ের বাবার বাড়ির সব দোষ আমার মা ভুলা যায়। আমার মার দোষ মনে থাকে শুধু আমার বড় বউ, বড় বউ যেই দোষ করে নাই, বড় বউয়ের পরিবার যেই দোষ করে নাই, আম্মু বাড়ায় বাড়ায় না তারাই দোষ করছে, ওইটা আম্মু দোষ না করলেও মনে রাখে। আর ছোট বউয়ের পরিবার যা করতেছে নিজের মুখে বললেও আমার মা ভুলা যায়। তো আমি তো বলি নেই, আমার ছেলের সাথে যা করা হয়েছে, একটা টাকা উঠে নেই আমার ছেলের জন্য। এরপর থেকে এবার তো শিক্ষা হয়েছে, আব্দুরকে এবার সামনেই দিইনি, আগের বার তো সামনে নিয়ে বুঝেন কি অপমান হয়েছি। ছোট বউর পরিবার যে এমন, এটা আমি বিয়ের পরপরই বুঝছি। তো মনে করছিলাম ছোট বউ হয়তো ভালো, আর ছোট বউ ভালো ছিল, কিন্তু আস্তে 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 ওই ছোট বউর পরিবারের মতো হয়ে গেছে। ধারাটা রক্ষা করতে হবে না, ছোট বউ আস্তে আস্তে পুরোপুরি তার বাবার বাড়ির বাকি সদস্যদের মধ্যে হয়ে যাইতেছে। তো এইসব কথায় আমি আর যাব না, এবার শেষ কথায় আসি। ছোট বউয়ের বাবা এখন চাইতেছে আমাতুরকে আর ছোট বউকে নিয়ে যাইতে। তো সেটা আমার মেয়েকে আর তো আমি একদমই দিবই না, প্রশ্নই আসে না। তো তারা অনেক ঝামেলা করতেছে, আমাতুরকে নিয়ে যাবে। আমার মাও নাচতে নাচতে বলতেছে যে নিয়ে যা, কি হয়েছে, আমাতুর নানার বাড়িতে আসছে, নানার সাথে মিশছে। আর আমার মেয়েটাও কেন জানি না হচ্ছে নানার সাথে মিশে গেছে। তো নানাকে ভালোবাসা দেখাইতেছে, নানাকে খুঁজে,
নানা কই, আমি নানার কাছে যাব, আমার কাছে থাকলেও এই কথা বলতেছে। বাচ্চা মানুষ বুঝেন না, 20 টাকার মজা দিলেই খুশি হয়ে যায়। আমার তো আমি কোনো মজা খাওয়াই না, যতটুকু খাবার খাওয়াই সব ভালো ভালো জায়গা থেকে ভালো খাবার খাওয়াই, দুধ ডিম এটা সেটা, এইগুলো দামি দামি জিনিসগুলো ইউজ করি। যেমন ডিম একটা পাওয়া যায় 10 টাকা করে, আমার তো যে ডিম খাওয়াই ওটা হচ্ছে প্রায় 28 টাকার কাছাকাছি, ওমেগা 3 ডিম। তো যাই হোক, আমি অন্যান্য জায়গায় টাকা খরচ করি, এইসব জায়গায় করি না। তো আমার তো ধরেন একটা আইসক্রিম একটু এটা সেটা দিয়া মন পায়ে যাইতেছে। তো এইসব করে হচ্ছে বাচ্চা মানুষের মন পায়ে ফেলছে, আমাতুর যাইতে চাইতেছে। এটা হচ্ছে তাদের আরো বড় একটা শক্তিশালী পয়েন্ট, মানে শক্ত পয়েন্ট, শক্তিশালী পয়েন্ট, যে হচ্ছে আমাতুর এবার যাইতে চাইতেছে, আমাতুরকে যাইতে দাও, আমার সাথে নিয়ে যাই। তো প্রশ্নই আসে না, আমাতুর তো যাবেই না, আমার মা যাক আর ছোট বউ যাক। আর ছোট বউকে আমি এখন যাইতে দিব না, কারণ হচ্ছে একটা কাহিনী আছে। ছোট বউ, আমার মা ছোট বউকে অন্ধবিশ্বাস করতে পারে, বোকা হইতে পারে, আমি এতটাও বোকা হয়ে যাই নাই। ছোট বউয়ের কাছে যে 1,80,000 টাকা আছে, এটা আমার মা যতই দিয়ে দেখ যাই করুক, ছোট বউ বলছে না ঘরের ফার্নিচার কিনবে, এই জন্য আমিও বেশি কিছু বলি নাই। ছোট বউ ঘরের ফার্নিচার কিনুক, যাই কিনুক, মানে আমার তো আর দিতে হইতেছে না, না হলে তো ভবিষ্যতে আমি যখন বড় বউয়ের জন্য কিনবো, ছোট বউকে দিতে হবে। তো এইসব চিন্তা করে আমি আর বেশি প্রেশার নিই নাই, আমিও মাফ করে দিছি যে যাক, ফার্নিচার কিনে গেলে আমার আর খরচ করতে হবে না, আমার ঘরেই তো থাকবে। যেটা হচ্ছে আসল কথা, ছোট বউ 1,80,000 টাকা যে ছোট বউর কাছে আছে, ওই টাকা দিয়ে না ছোট বউ ফার্নিচার কিনে, আগে ফার্নিচার কিনবে, খাট কিনবে, এসি কিনবে, ওয়াশিং মেশিন কিনবে, এবং ওর বাবার বাড়ি থেকে 50,000 টাকা আনবে। আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জ করতেছি, ছোট বউ যদি দেখাইতে পারে ওর বাবার হাত থেকে 50,000 টাকা নিছে, মানে ওর বাবা আনাইব তো টাকাটা কাউরে দিয়ে ওই মানুষটাকে দেখাবে, আর না হলে যে অ্যাকাউন্টে পাঠাইছে অ্যাকাউন্টের ডিটেলসটা দেখাবে, আমারে দেখাক বা ভিডিওতে এসে দেখাবে। ছোট বউ যদি 50,000 টাকা আনতে পারে ওর বাবার বাড়ি থেকে, আমি চ্যালেঞ্জ করতেছি, আমি আর ছোট বউকে নিয়ে একটা বাজে কথা বলবো না, ছোট বউ যেটা বলবে আমি ওইটাই শুনবো, মানে আনতে হবে। এবং সেটা আমি সময় দিয়ে দিই, 10 দিন টাইম দিলাম, 10 দিনের মধ্যে আনুক। ছোট বউ পারলে 50,000 টাকা আইন না, দেখা কর বাবার বাড়ি থেকে। যে মেয়ের এতদিন পরে দেখতে আইসা মাত্র 2,000 টাকার জিনিসও আনে নাই, আম আনছে কয়টা, 800 টাকার আম আর হচ্ছে 2টা রসমালাই, কত 500 টাকায় 1300 টাকার জিনিস নিয়ে আসছে। তো ওনারে উনি দিব 50,000 টাকা, যে 10,000 টাকা খরচ করে না মেয়ের এতদিন পর দেখতে আইসা, এটা অসম্ভব, এটা অসম্ভব। আমি চ্যালেঞ্জ করলাম, ছোট বউয়ের এখন উদ্দেশ্য হচ্ছে যে 1,80,000 টাকা পাইছে, ঘরে তো একটা কিছু কিনে নাই, যদি বাবার বাড়িতে যাইতে পারে ওই টাকা দিয়ে আমাদের নামে মামলা করবে, আমাদেরকে শিক্ষা দিবে। আমি তো আমার মার মতো বোকা না, আমার মা তো ছোট বউ বলতে অন্ধবিশ্বাস করে, পাগল হয়ে গেছে আমার মা। আমি পাগলামি করব না, ছোট বউ এদিক থেকে টাকা খরচ না করে, টাকা আমাকে দিতে বলতেছি না, ফার্নিচার কেনার কথা বলে টাকা নিছে না, ফার্নিচার কিনবে, ওর বাবার বাড়ি থেকে 50,000 টাকা আইন না, আরো ফার্নিচার কিনবে, শেষ কইরা 2,30,000 টাকার ফার্নিচার ঘরে দেখাইবো আমারে, তারপরে আমি আমার মেয়েকেও যাইতে দিব। ছোট বউ বাবার বাড়ি থেকে 50,000 টাকা আনলে আমিও যাইতে দিব, আনলেই হবে না, আইনা ঘরে ফার্নিচার কিনতে হবে। ছোট বউয়ের চালাকিটা বুঝছেন গাইস, ওর কাছে 1,80,000 টাকা আছে, এই টাকা নিয়ে এখন বাবা আসছে আমাদেরকে নিয়ে ফুচুং মানে পালাইতে চাইতেছে, গেলেই তো হয়েছে 1,80,000 টাকা, মানে তারা হচ্ছে মামলা দিবে আমাদের থেকে, আরো কিভাবে টাকা পয়সা সরানো যায়। তো তারা আমাদের টাকা নিয়েই বাবার বাড়িতে গিয়ে আমাদেরকে ফাঁসাবে, বাবার বাড়ি থেকে এনজয় করবে, মজা করবে। তো ওই ফুর্তির দিন নাই। তোমার বাবার বাড়ির 50,000 টাকা বাদ দাও, আগে 1,80,000 টাকার ফার্নিচার আইনা তুমি ঘর সাজাইবা, তারপর তুমি এই বাড়ি থেকে লড়তে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। তুমি বাবার বাড়িতে তখনই যাইতে পারবা যখন তুমি 1,80,000 টাকার ফার্নিচার আনবা, কারণ ফার্নিচার আনার কথা বলে টাকা নিচ্ছ, এই টাকা দিয়ে বাবার বাড়িতে গিয়ে আমার নামে মামলা দিবা, এত পাগল তো আমার কামড়ায় নেই। আর হচ্ছে আমাতুরকে তখন নিতে পারবা, তোমার কাছে 50,000 চাইছে না, ওই 50,000 আইনা ওয়াশিং মেশিনটা কিনবা, ওইটা কিনা দেখাইবা এই যে আমার বাবার বাড়ি 50,000 টাকা দিছে, আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন, তখন বিশ্বাস করে যাও, আমাতুরটা দিব। এর আগে আমাতুর কোনো জায়গায় যাবে না, তুমিও কোনো জায়গায় যাইতে পারবা না। তারা যতই ঝামেলা করুক, আমার পাগলে কামড়ায় নেই, টাকা না দিয়ে কোথাও যাইতে পারবে না। এটা 10 জন মানুষ, যদি তারা বিচার বসায় পুলিশ আনে, তারা নিজেরাই ফাঁসবে। তো এটা একটা বিচক্ষণ মানুষ সবাই বুঝবে, টাকা দিয়ে ফার্নিচারের কথা বলছে, ওই টাকা নিয়ে কোনোভাবেই বাবার বাড়িতে যাইতে পারে না। বাবার বাড়িতে ছোট বউ আমার মায়ের টাকা নিয়ে যাওয়ার কোনো অধিকার রাখে না, এটা যে কোনো বিচক্ষণ মানুষ, বিচক্ষণ কি একটা সাধারণ মানুষও বুঝবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।